নমস্কার, হ্যালো গাইস। তো আজকে একটা টপিক নিয়ে এসেছি, যে টপিকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে কেরালা ক্যান থেকে স্ট্র বের করলে স্ট্রগুলি ড্যামেজ হয় না বা সহজেই গাভিন হওয়ার চান্সটা বেশি থাকে। তো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সম্পূর্ণ এটা শিক্ষামূলক ভিডিও। আর যখনই আপনারা কোনো এআই করবেন বা করাবেন, অবশ্যই স্থানীয় রেজিস্টারপ্রাপ্ত ভেটেরিনারি ডাক্তারবাবুকে দিয়ে করাবেন, অন্যথায় হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, যখনই কেরালা ক্যান থেকে স্ট্র বের করবেন, অবশ্যই ফরসেপ দিয়ে বের করবেন, কারণ কেরালা ক্যানের মধ্যে যে লিকুইড নাইট্রোজেন থাকে ওর টেম্পারেচার -196°C, আর বাইরের তাপমাত্রা সম্পূর্ণ বিপরীতধর্মী। তাই কেরালা ক্যান থেকে স্ট্র বের করতে গেলে প্রথমেই ফরসেপটিকে 1 থেকে 1.5 মিনিট ওই এলএন2তে ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পর ক্যানিস্টার থেকে একটি স্ট্র বের করবেন এবং স্ট্র বের করার পর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ফুঁ দিয়ে তারপর থয়িং করা পাত্রে ডুবিয়ে রাখতে হবে 30 সেকেন্ড, যেটা তাপমাত্রা 37°C। তো বন্ধুরা, এইভাবে বের করলে আশা করা যায় কনসেপশন রেট অনেকটাই বেশি পাওয়া যায়। তাছাড়াও আমরা ভুল করি, অনেক সময় ফ্লাক্সে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, অনেক সময় ধরে 1-1.5 ঘন্টা রাস্তায় কেটে যায়। তারপরে যখন আমরা এআই করতে যাই, তখন দেখা যায় স্টকগুলি বেশিরভাগটাই ড্যামেজ হয়ে যায়। এআই করার পর 18 থেকে 21 দিনের মাথায় গরু আবার ডাকতে থাকে, আবার হিটে আসে। সেই জন্য এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই কনসেপশন রেট অনেক বেশি পাওয়া যায়। তাই বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়।